আমি রাধা কৃষ্ণ বলে দিচ্ছি, ঠিক আছে? প্লিজ, খুব বাজে গালাগালি। ও 11টা পুরো বেরিয়ে গেছে। না না, আমি আজকের কথা আমরা বাইরে আমাদের পালা, মানে আমার পালা। কারণ এখানে কিছু বলো। দেখছি, মুগ্ধ হয়ে দেখছি। মুগ্ধ হয়ে দেখ, তুই এখানে যা পাওয়া যায় ও আমাকে দিতে পারবে না, নাকি দিতে পারবে? ছেলেদেরও জিনিস পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়। ও আচ্ছা আচ্ছা, তাহলে ও আমাকে দেবে আর আমি ওকে কিনে দেবো। মোটামুটি ওর কাছ থেকে খসাবো অনেক টাকা। কার্ডটা তো তোর কাছে আছে। কার্ডটা আমার কাছে নেই, ওর কাছে নেই, গাড়িতে আছে। না, আজকে সবাই মিলেই আমরা শপিং করতে এসেছি, যেটা বেস্ট পার্ট হচ্ছে সবার সাথে দেখা হয়ে গেছে। আর খুব ভিড় আজকে দোকানে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি এসেছি কারণ সামনেই হচ্ছে রক্ষাবন্ধন, মানে ভাইফোঁটা আর কি, যেটা আমরা বলি ভাইফোঁটা না, রাখি না, হ্যাঁ, মানে সব ঘেটে হয়ে গেছে তো, ওই সামনেই রাখি। তো আমার মেয়ে এবার প্রথমবার রাখি পরাবে তার দাদাকে, মানে আমার ননদের ছেলে পুচকে, তো তাকে রাখি পরাবে প্রথমবার। তো রাখি উৎসব এবার আমাদের খুব ভালো করে পালন হচ্ছে, তো সেই কারণেই মেনলি শাড়িটা কেনা। আর এখানে দারুণ অফার শুনতে পাচ্ছি শ্রীগুরু শাড়ি কুটিরে, যে মানে ভালো ভালো শাড়ি আর কি 400 টাকা 800 টাকা থেকে শুরু, মানে 2000 টাকা 3000 টাকার শাড়ি সত্যি শুরু, মানে এটা জেনুইনলি বলছি। শুধু আমি এখানে এসছি বা এদের কাছে আসি বলে না, সত্যি অনেক ভালো ভালো শাড়ি আছে এখানে কম টাকায়। তো সেটার জন্যই আমি সবাইকে বলবো এসে ভিজিট করো। আর তাছাড়া আমাদের নতুন বিভিন্ন কাজ আসছে, সেগুলো তোমরা খুব তাড়াতাড়ি যদি ঠাকুর চায় দেখতে পারবে। থ্যাংক ইউ, এভাবেই এই পাশে। আর আমার বলছি, এটা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমেই, যে আমি একজন হাজবেন্ড হয়ে আমি অন্যদের ক্ষতি করতেই এসেছি আর কি। সবার পকেট মোটামুটি কাটা যাবে। শান্ত কবে শান্ত? তোমার বাড়িতে যখন গেছিলাম তখন দেখেছি চুপচাপ, মানে তোমার কথা মেনেই চলে। ভুল দেখেছো তোমরা, ভুল। না না, আমি শান্ত একদমই না, তবে ও কিছু বললে শুনতে হয়, বাধ্য হচ্ছে। আচ্ছা, সামনেই দুর্গাপূজা একদম দোরগোড়ায় বলতে গেলেই রাখি আসছে, মানে দুর্গাপুজো আসছে, তো অহনাদের জন্য কি কি শাড়ি এখান দিয়ে কিনবে বলে মনে হয়? প্রথম কথা আমি প্রথমেই বলে দিচ্ছি, আমি শাড়ির এত নাম জানি না। মোটামুটি ও যেটা ভালো লাগবে যেটা পছন্দ করবে সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবো, কারণ হচ্ছে সেটা প্রচুর দাম হবে। এবার আমি দেখবো এখানে রিজনেবল শাড়ি কোনটা ভালো আছে। আজকে আমি যে শাড়িটা পরে আছি সেটাও কিন্তু ওদেরই, যে শাড়িটা পরে আছি আজকে সেটাও ওদের মানে আমাদের না, শ্রীগুরু শাড়ি। আমার এখানে শাড়ি আমি সত্যি পরি, রিসেন্টলি একটা অন্নপ্রাশনে পরেছি, তো ভালো লাগে। শাড়ির কোয়ালিটি খুবই ভালো, সেই হিসেবে অনেক রিজনেবল, খুবই ভালো। বলো কেমন লাগছে? কেমন লাগছে দেখতে? কেমন লাগছে? আমার তো সবসময় ভালো লাগে, সব সময় ভালো লাগে। আচ্ছা, এই যে পুজো আসছে, বলে দিয়েছো কি প্রত্যেক মানে ষষ্ঠী থেকে দশমী সাজানোর দায়িত্ব তোমার? এইটা পুজোর কেনাকাটা না, পুজোর কেনাকাটা তো সেকেন্ড লটে হবে। আচ্ছা, আমাদের একসাথে কেমন লাগছে? এটা শুধু রাখি উৎসবে, মানে দুর্গার ওষুধ। না না, এই শিব পার্বতী। বাবা, আমি রাধা কৃষ্ণ বলে দিচ্ছি, ঠিক আছে? মানুষ প্লিজ, খুব বাজে গালাগালি। আচ্ছা, দীপঙ্কর দাকে এখানে এসে শুনতে পারলো যে এটা পুজোর কেনাকাটা না, মানে সারপ্রাইজ হয়ে গেল একটা। হ্যাঁ, ওকে আমি যেখানে যেই শপিং মলে যাই সেখানে সারপ্রাইজ করে দিই, কারণ সত্যি এটা পুজোর কেনাকাটা এখনই করবো না, আবার পরের মাসে আসবো পুজোর কেনাকাটা করতে। ব্যাপার আছে, ও যেরকম ভিডিওতে বলছে এটা 350, ওটা 450, ওটা 750, কিন্তু ও যেটা পছন্দ করবে ওটা মিনিমাম 2 থেকে 3000 টাকা। সেইটাই সমস্যা। আরে কারণ এখানে 10,000 টাকা শাড়িটাই 2 থেকে 3,000 টাকায় পাওয়া যায়। ঠিক। তো সেটা ভাবলে কে পছন্দ করছে তোমার দেখতে হবে। কে পছন্দ করছে? আমার কাছে তো অহনা দত্ত, তোমাদের কাছে কে? ওনারা তো একটু এক্সপেন্সিভ। দাঁড়া 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 দাঁড়া, ইন্টারভিউ। একটু 2 মিনিট দাঁড়িয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা ব্যাস, ঘরটা কি কি জিনিস অ্যাভয়েড করো যখন শপিং এ নিয়ে যাও ওনাদেরকে? আমি পুরোটাই অ্যাভয়েড করতে চাই, কিন্তু পারি না, বারবার নিয়ে যেতে হয় এবং ফেসে যাই, ফেসে গিয়ে কিনে দিতে হয়। মীরার জন্য তো সারা বছরই মনে হয় শপিং করাই হয়। সারা বছর বলতে প্রতি মাসেই কিছু না কিছু কিনতে হচ্ছে, কারণ ও আস্তে আস্তে বড় হচ্ছে, এই মাসে কিনলে পরের মাসে ছোট হয়ে প্রতি যাচ্ছে। মাসে, প্রতি সপ্তাহে, প্রতিদিনই প্রায় আমি পারলে কিনি, কারণ আমার বেবি গার্ল তো মেয়েদের সাজানো তো ভীষণ একটা শখের। সো সেটার জন্য আমার ভীষণ ভালো লাগে ওর জন্য শপিং করতে। মানে আমি যদি এমনি কোথাও মুদিখানাতেও কিছু আনতে যাই, ওর জন্য পারলে একটা জামা কিনে নিয়ে আসি, তো এরকম। হ্যাঁ, আমরা যেখানেই বেরোই মোটামুটি ওর জন্য কিছু না কিছু একটা। বাচ্চাদের জন্য 18-20টা জামা আর ইনফ্যাক্ট আমার মানে আমি প্রথম থেকেই চেয়েছি, মানে আমার মানে মেয়ে ভীষণ ভালো লাগে, এই একটা কারণে খুব সুন্দর করে সাজানো যায়। এখন মেয়ে তো অনেক ছোট, তখন প্যান্ডেল শপিং হ্যাঁ, এবার করবে তো, এবার বছর শুরু ডেফিনেটলি হবে, করবে। শুরু হবে। আগের বছর ভীষণ কোলে কোলে ছিল। আগের বছর আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে এই বছর আমরা ঘুমিয়ে ঘুমিয়ে ঠাকুর দেখেছি, পরের বছর হাঁটতে হাঁটতে ঠাকুর দেখবো। তো আমার এমটা এটাই যে এবার মাম্মা হাঁটতে হাঁটতে দুর্গাপুজোর প্যান্ডেলে যাবে এবং ও হাঁটতে পারবে দুর্গাপুজোর সময়? আর কি Fingers crossed. শপিং হলেই তো যেটা ভিড় অনেকটা হয়, আর বাচ্চাদের ঘাবড়ে যাওয়ার একটা বিষয়। ও ঘাবড়ে না, আমার শুধু ভয় লাগে একটাই, ও ওষুধ ফষুধ দেখে যদি বলে পাপ্পা তাহলে মুশকিল হয়ে যাবে। না, আমার সেই ভয়টা না। আমার কাছে কলকাতার মেয়ে, কলকাতায় বড় হচ্ছে, কলকাতায় মানুষ হচ্ছে, দুর্গাপুজোর ভিড়ই যদি না দেখতে পারি তাহলে কলকাতা থেকে লাভ নেই বস। হ্যাঁ, কলকাতার বাইরে চলে যাও। অভিজ্ঞতাটা একটু কম পাওয়া। দুজনকে বলতে পুচকি মানে মেয়েকে আর ওকে। আচ্ছা, তখন কাকে নিয়ে বেশি টেনশন? ওকে নিয়ে টেনশন করার মতো এখনো বয়স হয়নি গো। টেনশন আমার ওকে নিয়ে হয় না, টেনশন আমার ওকে নিয়ে হয়, কারণ পুচকের জন্য যেটা আমরা মনে করি সেটাই কিনি, কিন্তু ওর জন্য যেটা আমি মনে করি, মনে করলাম এটা কিনবো কিনবো কিনবো, শেষ মুহূর্তে এটা না ওইটা কিনবো। আচ্ছা, রাত যাচ্ছে কে? দুজনে। আমি যদি মনে করো এখানে যদি আমাকে 5টা মিনিট দাও, আমি ঘুমিয়ে পড়বো। হ্যাঁ, সেম সেম, আমিও, আমার খুব ঘুম পাচ্ছে। থ্যাংক ইউ, তোমরা Thank you, এসছো, thank থ্যাংক ইউ you, সো thank you, মাচ, তোমাদেরকেও থ্যাংক ইউ, thank you. থ্যাংক ইউ।